আবারও নতুন একটা রেসিপি শেয়ার করব। তার জন্য মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। মাছগুলোতে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো, কিছুটা সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেব। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দেব, তার মধ্যে লবণ দিয়ে ভালো করে তেলটাকে গরম করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেব যাতে মাছগুলো না লেগে যায়। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে একে একে ছেড়ে দেব। মাছগুলোকে ছেড়ে দিয়ে মাছগুলোকে উল্টে দেব ভালো করে। মাছগুলোকে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কাটা আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকেও তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো যতক্ষণ না গোলাপি রং আসছে ততক্ষণ ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আদা দিয়েও একটু ভেজে নেব। দেব ধনে জিরে বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে। মশলাটা ভালো করে কষিয়ে গেছে, তেলটাও ভালো করে ছেড়ে এসছে। এবার ভাজা যে আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে দেব। দিয়ে আলুগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব। জল ফুটে উঠলে দিয়ে দেব ভাজা যে মাছগুলো ছিল সেগুলোকে। মাছ দিয়ে 2-3 মিনিট ফোটাবো। দিয়ে নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। রেসিপিটা তেলাপিয়া মাছের তেল ঝাল।